আজকের গল্পটি এমন এক কৃষক ছেলের যে কিনা এমন একটি মেয়ের প্রেমে পড়ে যায় যার সাথে রাত কাটানোর জন্য লোকেরা তার সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে এবং যেই ব্যক্তি তার সাথে রাত কাটায় সে নিজেকে খুবই ভাগ্যবান মনে করে। কিন্তু একদিন সেই কৃষক ছেলেটি মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর দুজন মিলে এমন সব কর্মকাণ্ড করে যেটা আমরা আজকের এই গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমাদের 1850 সালের ক্যালিফোর্নিয়ার রকিজ নামের একটি শহরের দৃশ্য দেখানো হয়, যেই শহরে অ্যাঞ্জেল নামের একটি অত্যন্ত সুন্দরী মেয়ে থাকত। অ্যাঞ্জেল এমন একটি মেয়ে যার সাথে এক রাত কাটানোর জন্য লটারির মাধ্যমে পুরুষদের নির্বাচন করা হয় এবং যার নাম লটারিতে ওঠে সে নিজেকে খুবই ভাগ্যবান মনে করে। এরপর আমাদের অ্যাঞ্জেলকে দেখানো হয়, যাকে দেখতে খুবই অসহায় এবং দুর্বল মনে হচ্ছিল। তার ছোটবেলার কথা মনে পড়ে যখন সে তার মা নিনার সাথে থাকত এবং সেদিন সে খুবই খুশি ছিল কারণ তার বাবা অ্যালেক্স প্রথমবার তার সাথে দেখা করতে আসতে চলেছিল। কিন্তু দেখা যায় যখন অ্যাঞ্জেলের বাবা আসে তখন সে তার সাথে ঠিকমতো কথাও বলে না এবং তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে এবং নিনাকে বলে, তুমি শুধুমাত্র আমার বাড়িতে থাকো, কিন্তু আমি তোমাকে বিয়ে করিনি এবং কখনো করবও না। আমি বলেছিলাম এই সন্তানকে আমার চাই না কারণ এই সন্তান অবৈধ। এই কথা শোনার পর নিনা খুবই রেগে ওঠে, যাতে অ্যালেক্সও রেগে গিয়ে তাকে খুব মারধর করে এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু অ্যাঞ্জেল এই সমস্ত কিছু বাহির থেকে শুনে ফেলেছিল এবং তার বাবার এই রূপ দেখে সে কাঁদতে শুরু করে। তখন তার মা বাইরে এসে তাকে বোঝায়, এতে তোমার কোনো দোষ নেই, আমি এই পৃথিবীতে তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কিছুদিন পর নিনা অ্যালেক্সের কাছ থেকে একটি চিঠি পায় যেখানে লেখা ছিল সে তাদের জন্য সব রাস্তা বন্ধ করে দিয়েছে, সে তাদের থাকার বাড়িটিও বিক্রি করে দিয়েছে এবং তাদের সাথে আর কোনোদিনও সে দেখা করবে না। এটা দেখে নিনা তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং সংসার চালানোর জন্য তার সমস্ত গয়না বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সে তার সমস্ত গয়নাগুলো নিয়ে জন নামের এক জহুরির কাছে যায়, কিন্তু জন বলে এই গয়নাগুলি তো নকল আর এটার কোনো মূল্যই নেই। এটা বলে সে নিনাকে খারাপ ইঙ্গিত দিয়ে বলে, তুমি কিন্তু খুবই মূল্যবান, তুমি যদি আমার জন্য কাজ করো তাহলে আমি তোমাকে টাকা দেব, পাশাপাশি তোমাকে থাকার জায়গাও দেব। এটা শুনে নিনা তার অসহায়ত্বের কারণে জনের কথা মেনে নেয়। এরপর জন প্রথমে নিনার সাথে ভূমিকম্প তোলে, এরপর তাকে কাজে লাগিয়ে দেয় যাতে তারা দুজন টাকা উপার্জন করতে পারে। কিছুদিন পর নিনা একটি গুরুতর রোগে আক্রান্ত হয় এবং কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। তার মাকে এই অবস্থায় মরতে দেখে অ্যাঞ্জেল খুব কান্না করে, কিন্তু সে তো নিজেও অসহায় ছিল, তাই ওই সময় সে কিছুই করতে পারেনি। এটা ছিল অ্যাঞ্জেলের ছোটবেলার কাহিনী, কিন্তু সে বড় হয়ে কিভাবে এই রাস্তায় আসলো সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর আমাদের বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা মাইকেল নামের একজন কৃষককে দেখি। সে তার ক্ষেতের সমস্ত কাজ একা করত এবং সে একজন বুদ্ধিমান ও ধার্মিক ছেলে ছিল, যে কিনা প্রতিদিন চার্চে গিয়ে প্রার্থনা করত। এভাবেই প্রার্থনা করতে করতে একদিন মাইকেল নিজের জন্য একজন জীবনসঙ্গী চায়, যে কিনা তাকে সত্যিকারের ভালোবাসবে এবং সব সময় তার পাশে থাকবে। সেই দিন সন্ধ্যায় যখন মাইকেল তার জিনিসপত্র বিক্রি করার জন্য শহরে যায় তখন তার নজর অ্যাঞ্জেলের উপর পড়ে, যে কিনা বাইরে ঘুরতে বেরিয়েছিল এবং প্রথম দেখাতেই সে অ্যাঞ্জেলকে ভালোবেসে ফেলে। তখন মাইকেল তার বন্ধুকে অ্যাঞ্জেলের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন তার বন্ধু তাকে জানায় অ্যাঞ্জেল এই শহরের একটি প্রাসাদে থাকে এবং সে এখানকার সবচেয়ে সুন্দরী এবং দামি মেয়ে, যার সাথে এক রাত কাটানোর জন্য পুরুষদের লাইন লেগে যায়। বন্ধুর মুখে এই কথা শুনে মাইকেল কিছুটা অবাক হয় আর চিন্তা করে তার ব্যাকগ্রাউন্ড যাই হোক, সে যেই পেশাতে থাকুক না কেন, আমি একবার হলেও তার সাথে দেখা করব। এরপর সন্ধ্যায় যখন অ্যাঞ্জেলের একটি শিফট শেষ হয় তখন সেখানকার বস ডাচিসের একজন দেহরক্ষী তার রুমে আসে, যে কিনা প্রতি শিফটের উপর উপার্জন নিতে আসে। সেখানে গিয়ে সে দেখে আজকে উপার্জন কম হয়েছে, তাই সে অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করে, তুমি আর সোনা কোথায় লুকিয়ে রেখেছো? তখন অ্যাঞ্জেল রেগে গিয়ে তাকে গালাগালি করে, যার কারণে সেই ব্যক্তি অ্যাঞ্জেলকে মারতে শুরু করে এবং তার উপর ভয়ঙ্কর নির্যাতন করতে শুরু করে। তখন ডাচিস সেখানে এসে তাকে থামায় এবং তার দেহরক্ষীকে বলে, যদি অ্যাঞ্জেলের গায়ে একটি আঁচড়ও লাগে তাহলে নিচে দাঁড়িয়ে থাকা লোকেরা তোমাকে ছাড়বে না, এবার তোমার রাগটা একটু থামাও এবং তাড়াতাড়ি তাকে অন্য শিফটের জন্য তৈরি করো। কিছুক্ষণ পর অ্যাঞ্জেল আবার তার কাজের জন্য তৈরি হয় আর দেখা যায় এবার মাইকেল তার সাথে দেখা করার জন্য এসেছে। অ্যাঞ্জেল তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে কিভাবে খুশি করতে পারি? এটা শুনে মাইকেল বলে, আমি তোমার সাথে শুধু কথা বলতে এসেছি, আর অন্য কিছুই করব না। আমি অন্যদের মতো নই, আমি একজন কৃষক, আমি নিজের খামারে কাজ করি। এটা বলে সে অ্যাঞ্জেলকে বিয়ের প্রস্তাব দেয়।
কিন্তু দেখা যায় অ্যাঞ্জেল তার মুখে এই কথাটি শুনেই হাসতে থাকে এবং বলে, এটা এই সপ্তাহের পঞ্চম প্রস্তাব। আমার কাছে এমন অনেকেই আসে যারা মিষ্টি কথা বলে। এরপর দেখা যায় মাইকেলের সময় শেষ হয়ে যায় এবং অ্যাঞ্জেল তাকে ঘর থেকে বাইরে বের করে দেয়। কিন্তু দেখা যায় পরের দিন মাইকেল দ্বিগুণ টাকা দিয়ে অ্যাঞ্জেলের সাথে আবার দেখা করতে আসে। সে অ্যাঞ্জেলকে বলে, আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি এবং আমি চাই তুমি আমার সাথে চলো, আমরা বিয়ে করে সবসময় একসাথে থাকবো। কিন্তু দেখা যায় অ্যাঞ্জেল তার কথা গুরুত্ব সহকারে নেয় না এবং বলে, তুমি তোমার টাকা এবং সময় দুটোই নষ্ট করছো, তাই আমার কাছে এসো এবং তোমার কাজ শেষ করে এখান থেকে চলে যাও। আমি কোনোদিনও চিরকালের জন্য তোমার হতে পারবো না। আর এই কথার মধ্য দিয়ে মাইকেলের সময় শেষ হয়ে যায় এবং আবার সেই দেহরক্ষী আসে এবং মাইকেলকে চলে যেতে বলে। এরপর আমরা দেখি মাইকেলের বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে অ্যাঞ্জেল তার জন্য সঠিক নয়। কিন্তু এটা শুনে মাইকেল বলে, আমি একবার আরো চেষ্টা করে দেখতে চাই। এরপর সন্ধ্যা হতেই সে আবার অ্যাঞ্জেলের সাথে দেখা করতে যায়। এবার সে অ্যাঞ্জেলকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে এবং বলে, আমি বুঝতে পারছি না যে তুমি এই নরকের মতো জীবনে কেন থাকতে চাও। তুমি কি আমার জন্য কিছুই অনুভব করো না, নাকি তোমার হৃদয়ে কোনো অনুভূতিই নেই? এটা বলে সে অ্যাঞ্জেলকে ভালোবাসার সাথে একটা চুমু খায় এবং বলে, তুমি কি এখনো আমার ভালোবাসা অনুভব করছো না? তখন অ্যাঞ্জেল বলে, আমি তোমাকে ভালোবাসি না এবং বিয়েও করতে চাই না। তুমি শুধুমাত্র একজন সাধারণ কৃষক, আর কিছুই না। এই কথা শুনে মাইকেলের খুবই খারাপ লাগে এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আমাদের পুনরায় অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি যখন অ্যাঞ্জেলের মায়ের মৃত্যু হয়েছিল তখন জন নামের সেই জহুরি অ্যাঞ্জেলকে অন্য একটি শহরে নিয়ে গিয়েছিল। সে তাকে বিক্রি করার জন্য এনেছিল, কিন্তু সেখানে কাজ করা শ্যালি নামের একটি মেয়ে জনকে অনুরোধ করে আর বলে, এই মেয়েটিকে অন্য কোথাও নিয়ে যাও, এই জায়গাটি তার জন্য ঠিক নয়। কিন্তু জন তার কোনো কথাই মানে না এবং অ্যাঞ্জেলকে বসের ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর এখানকার বস ডিউক আসে। তখন জন বলে, এই মেয়েটিকে নিয়ে নাও এবং আমাকে আমার টাকা দাও। কিন্তু দেখা যায় ডিউকের ইশারায় তার লোকেরা জনকে মেরে ফেলে, আর এটা দেখে অ্যাঞ্জেল খুবই ভয় পেয়ে যায়। তখন ডিউক অ্যাঞ্জেলকে বলে, এখন থেকে তুমি আমার জন্য কাজ করবে এবং এরপর থেকে সে অ্যাঞ্জেলকে ভয় দেখিয়ে তার কাছেই রাখে। কয়েক বছর পর যখন অ্যাঞ্জেল বড় হয় তখন ডিউক তাকে এই কাজে লাগিয়ে দেয়। অ্যাঞ্জেলের মন থেকে এখন ভয় নামের জিনিসটাই শেষ হয়ে গিয়েছিল এবং তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে পৃথিবীর সমস্ত পুরুষ একই রকম আর সে নিরুপায়। এরপর একদিন সেখানে অ্যাঞ্জেলের বাবা অ্যালেক্স আসে, কিন্তু সে জানতো না যে অ্যাঞ্জেল তার মেয়ে। এক পর্যায়ে যখন সে অ্যাঞ্জেলকে নিয়ে ঘরে যায় তখন অ্যাঞ্জেল তাকে তার সত্যটা বলে, যেটা শুনে অ্যালেক্স বুঝতে পারে যে তার কারণেই তার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। এটা বুঝতে পেরে সে নিজেকে খুবই দোষী মনে করে আর এক পর্যায়ে সে নিজেকেই শেষ করে ফেলে। এর মধ্যে শ্যালি অ্যাঞ্জেলকে কিছু টাকা দিয়ে সেখান থেকে পালাতে সাহায্য করে। ওদিকে ডিউক যখন এটা জানতে পারে তখন সে রেগে গিয়ে শ্যালিকে শেষ করিয়ে দেয়। এরপর আমরা দেখি অ্যাঞ্জেল পালিয়ে গিয়ে একটি জাহাজে বসে যায়, যার মাধ্যমে সে শহর থেকে দূরে চলে যাচ্ছিল। জাহাজে আরো কিছু মেয়ে ছিল যারা তার সাথে কথা বলছিল। এক পর্যায়ে অ্যাঞ্জেল রকিজ নামের একটি শহরে পৌঁছে যায়, কিন্তু দেখা যায় এক পর্যায়ে তার সাথে থাকা মেয়েরা তাকে মেরে অজ্ঞান করে ফেলে এবং তার কাছে থাকা সমস্ত টাকা চুরি করে নিয়ে যায়। এরপর ডাচিস নামের এক মহিলা তাকে বাঁচায় এবং নিজের প্রাসাদে এনে তাকে পুনরায় এই কাজে লাগিয়ে দেয়। এরপর গল্প পুনরায় বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখি অ্যাঞ্জেলের শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল। তার বন্ধু এর কারণ জিজ্ঞেস করলে সে বলে সে মাইকেলের কথা ভাবতে ভাবতে দুর্বল হয়ে গেছে আর সে সিদ্ধান্ত নিয়েছে যে সে এই কাজ ছেড়ে দেবে। সে তার সমস্ত টাকা ডাচিসের কাছে নিরাপদ রেখেছিল, তাই সে ডাচিসের কাছে গিয়ে তার সমস্ত টাকা চায়। তখন ডাচিস তাকে বলে, এখান থেকে যাওয়ার পর তুমি কি করবে? আমি তোমাকে এখানে ভালো খাবার, জামা কাপড় এবং থাকার জায়গা দিচ্ছি, বাইরে তুমি কি পাবে? এটা শুনে অ্যাঞ্জেল বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর এখানে থাকবো না। তাই সে তার সমস্ত টাকা ডাচিসের কাছে দাবি করে, কিন্তু দেখা যায় এক পর্যায়ে ডাচিস রেগে যায় এবং বলে, আমি তোমাকে কিছুই দেব না। তখন অ্যাঞ্জেলও রেগে যায় এবং ডাচিসের উপর চিৎকার করতে শুরু করে। এক পর্যায়ে ডাচিস তার লোকদেরকে ডাকে এবং বলে, অ্যাঞ্জেলকে শিক্ষা দাও। তাই সেই লোকগুলো অ্যাঞ্জেলকে নিয়ে গিয়ে খুব মারধর করে। ওদিকে আমরা দেখি মাইকেল তার বাড়িতে ঘুমিয়েছিল আর এক পর্যায়ে সে স্বপ্ন দেখে অ্যাঞ্জেলের সাথে কিছু খারাপ হচ্ছে। তাই পরের দিন সকালে সে সেই প্রাসাদে যায় এবং দেখে অ্যাঞ্জেলের অবস্থা খুবই খারাপ। এটা দেখে মাইকেল প্রচন্ড রেগে যায় এবং সে ডাচিসকে বলে, আমি অ্যাঞ্জেলকে এখান থেকে নিয়ে যাচ্ছি। তখন ডাচিস বলে, অ্যাঞ্জেলের উপর আমার ঋণ আছে এবং ঋণ পরিশোধ না করে সে কোথাও যেতে পারবে না। এটা শুনে মাইকেল ডাচিসকে অ্যাঞ্জেলের ঋণের 3 গুণ বেশি টাকা দিয়ে দেয় আর অ্যাঞ্জেলের কাছে গিয়ে তার মায়ের আংটি দিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন অ্যাঞ্জেল বলে, হ্যাঁ।
এরপর মাইকেল অ্যাঞ্জেলকে তার খামারে নিয়ে যায়। মারের কারণে তার অবস্থা খুবই খারাপ ছিল। সে মাইকেলকে বলে, তুমি ডাচিসকে অনেক টাকা দিয়ে দিয়েছো। এটা শুনে মাইকেল বলে, তুমি ওসব চিন্তা করো না, আমি শুধু তোমাকে সেই জায়গা থেকে বাঁচাতে চেয়েছিলাম। এরপর দেখা যায় অ্যাঞ্জেল সেই আংটিটি ফিরিয়ে দেয় এবং বলে, আমি ঠিক হওয়ার পর তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেব এবং এখান থেকে চলে যাব, কিন্তু আমি বিয়ে করে কারো দাসী হব না। এটা শুনে মাইকেল হাসতে থাকে এবং বলে, বিয়ে করা কোনো দাসত্ব নয়। এটা বলে সে অ্যাঞ্জেলকে পরার জন্য কিছু কাপড় দেয়। তখন অ্যাঞ্জেল মাইকেলকে জিজ্ঞেস করে, এগুলো কি তোমার স্ত্রীর? তখন মাইকেল বলে, এগুলি আমার বোনের ছিল, কিন্তু 1 বছর আগে তার মৃত্যু হয়েছে। এখন তার স্বামী পল এবং আমি এখানেই থাকি, কিন্তু বর্তমানে পল অন্য শহরে আছে। এরপর অ্যাঞ্জেল ওঠার চেষ্টা করে, কিন্তু তার শরীর খারাপ হওয়ায় সে পড়ে যায়। এরপর দেখা যায় মাইকেল তার যত্ন নিতে শুরু করে, আর এভাবেই 3 সপ্তাহ কেটে যায়। আর আমরা দেখি অ্যাঞ্জেল এখন সুস্থ হয়ে উঠেছে। এরপর রাতের বেলা যখন মাইকেল তাকে দেখতে আসে, তখন অ্যাঞ্জেল তাকে নিজের কাছে ডাকে এবং বলে, এবার তোমার ঋণ পরিশোধ করার সময় এসেছে। এটা বলে সে মাইকেলকে ঘনিষ্ঠ হতে বলে, কিন্তু দেখা যায় মাইকেল তার প্রস্তাব গ্রহণ করে না এবং বলে, আমি তোমাকে তোমার শরীর পাওয়ার জন্য বাঁচাইনি, আমি চাই আমার হৃদয়ে তোমার জন্য যে অনুভূতি আছে সেটা তোমার হৃদয়েও হোক, এবং যতক্ষণ না এটা হবে ততক্ষণ আমি তোমার কাছে আসবো না। এরপর দুজনেই নানা বিষয়ে কথা বলতে থাকে। অ্যাঞ্জেল বলে, যখন আমি ছোট ছিলাম তখন আমার মা ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করতেন, কিন্তু তবুও সে নরকের মতো জীবন পেয়েছিল, তাই আমার ঈশ্বরের উপর বিশ্বাস নেই। এভাবেই গল্প করতে করতে রাত পার হয়ে যায়। পরের দিন সকালে যখন মাইকেল খামারে কাজ করছিল, তখন অ্যাঞ্জেল তার কাছে গিয়ে তাকে বলে, আমি তোমার স্ত্রীর কাজ সামলাতে পারবো না, কিন্তু যতক্ষণ এখানে আছি তোমার সাথে খামারের কাজ করতে পারি। এটা শুনে মাইকেলও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সে তাকে চাষের অনেক কিছু শেখায়, যেমন ডিম আনা এবং মুরগি পোষা এবং মাছ ধরার পাশাপাশি অনেক কাজ শেখায়। এইসব কাজে অ্যাঞ্জেলও মজা পেতে শুরু করে। এরপর একদিন রাতে মাইকেল তাকে জাগিয়ে বলে, চলো আমাদের কোথাও যেতে হবে। তখন অ্যাঞ্জেল বলে, কিছুক্ষণ পরই তো সকাল হবে, এখন রাতে কোথায় নিয়ে যাবে? এরপর দেখা যায় মাইকেল অ্যাঞ্জেলকে একটি পাহাড়ে নিয়ে যায় এবং সেখান থেকে সুন্দর সূর্যোদয় দেখায় এবং বলে, আমি তোমাকে এমনই একটি জীবন দিতে চাই যেখানে অনেক রং থাকবে, ঠিক এই সূর্যের মতো। তখন অ্যাঞ্জেল বলে, যদি তুমি আমার জীবনের অর্ধেক সত্যও জানতে পারো তাহলে আমাকে ঘৃণা করতে শুরু করবে। এটা শুনে মাইকেল বলে, সেই জীবন তুমি বেছে নাওনি, কিন্তু এখন তুমি নিজের পছন্দের জীবন বেছে নিতে পারবে। তখন অ্যাঞ্জেল বলে, আমি জানিও না যে আমি এখানে কেন আছি, তুমি আমাকে তোমার স্ত্রী তো মনে করো, কিন্তু আমার কাছে আসো না। তখন মাইকেল বলে, আমি শুধু তোমার হৃদয়ের সেই অনুভূতি জাগার অপেক্ষা করছিলাম। এরপর দুজন চুমু খেতে শুরু করে। এরপর দুজন বাড়িতে ফিরে আসে। বাড়ি এসে মাইকেল প্রথমবার অ্যাঞ্জেলের সাথে ঘনিষ্ঠ হয় এবং দুজন এই মুহূর্তটি খুবই আনন্দ সহকারে উপভোগ করে। এরপর পরের দিন সকালে খামারে পল আসে এবং মাইকেলের সাথে দেখা করে। পল তার কাজের জন্য অন্য শহরে গিয়েছিল এবং সে অনেকদিন পর ফিরে এসেছে। সেখানে দুজন একে অপরের খোঁজ খবর নেয়। তখন মাইকেল পলকে জানায়, আমি বিয়ে করেছি। এটা বলে সে পলকে অ্যাঞ্জেলের সাথে দেখা করতে নিয়ে যায়। অ্যাঞ্জেলকে প্রথম দেখাতেই পল তাকে চিনে ফেলে, কিন্তু সেই মুহূর্তে সে তাকে কিছু বলে না। এরপর মাইকেল চলে যাওয়ার পর সে অ্যাঞ্জেলকে বলে, আমি ভালোভাবে জানি তুমি কে এবং কি ধরনের কাজ করো। মাইকেল খুবই ভালো ছেলে, তার তোমার মতো কাউকে নয়, একজন ভালো স্ত্রী পাওয়া উচিত। তখন অ্যাঞ্জেল বলে, সে নিজেই আমার কাছে এসেছিল এবং সবকিছু জানার পরই সে আমাকে গ্রহণ করেছে, আর এই কথাটি তোমারও মেনে নেওয়া উচিত। কিন্তু দেখা যায় পল এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই সে মাইকেলের কাছে যায় এবং অ্যাঞ্জেলের সম্পর্কে বলে সে একটি খারাপ মেয়ে। এটা বলে সে অ্যাঞ্জেলের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এক পর্যায়ে মাইকেল রেগে গিয়ে তাকে একটি ঘুষি মারে এবং বলে, যদি তুমি আমাকে ভাইয়ের মতো মনে করো তাহলে অ্যাঞ্জেলকেও বোনের মতো মনে করতে হবে। এটা বলে সে পলকে সরি বলে এবং তাকে বোঝায়, তুমি চাইলে শহরে গিয়ে একটি নতুন ব্যবসা শুরু করতে পারো এবং আগের মতো ভালোভাবে বাঁচতে পারো। এরপর আমরা অ্যাঞ্জেল এবং মাইকেলকে একসাথে দেখি, যেখানে মাইকেল বলে পরের দিন পল শহরে যাচ্ছে এবং তাদের মধ্যে যা হয়েছে সে অ্যাঞ্জেলকে সেটাও জানায়। এরপর সে অ্যাঞ্জেলের কাছে এসে তাকে বলে, আমি তোমার সাথে পুরো জীবন কাটাতে চাই, আমি চাই যে আমাদের সন্তান হোক এবং আমরা সারা জীবন খুশি থাকি। কিন্তু তখনই আমরা জানতে পারি অ্যাঞ্জেল কখনোই মা হতে পারবে না, আর এই কথা মাইকেল এখন পর্যন্ত জানে না।
এরপর আমাদের পুনরায় অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি সে একবার গর্ভবতী হয়েছিল এবং এমনটা যাতে আর না হয় তাই ডিউক একজন ডাক্তারকে ডেকে জোর করে অ্যাঞ্জেলের গর্ভপাত করিয়ে দিয়েছিল, যাতে সে আর কোনোদিনও মা হতে না পারে। এরপর আমাদের পুনরায় বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি অ্যাঞ্জেল খামারের সমস্ত কাজ ভালোভাবেই করতে শুরু করে এবং সে মাছ ধরাও শিখে গিয়েছিল, কারণ সে কোথাও না কোথাও মাইকেলের ভালোবাসা বুঝতে পেরেছিল। কিন্তু এখনো সে নিজেকে দোষী মনে করছিল, কারণ তার অতীতের তিক্ত সত্যগুলি সম্পর্কে মাইকেল কিছুই জানতো না, তাই সে নিজেকে মাইকেলের যোগ্য মনে করতে পারছিল না। এরপর তারা দুজন একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোককে দেখে, যারা একটি পরিবার ছিল এবং তাদের মা এলিজাবেথ গর্ভবতী ছিলেন। তাদের নিজের কোনো বাড়ি ছিল না এবং তারা অন্য কোথাও থাকার জন্য যাচ্ছিল, তাই মাইকেল এবং অ্যাঞ্জেল তাদের যত্ন নেওয়ার জন্য তাদের বাড়িতে নিয়ে আসে এবং তাদেরকে খাবার দেয়। মাইকেল এবং অ্যাঞ্জেলের এরকম আপ্যায়ন দেখে তারা খুবই খুশি হয়। তাদের বড় মেয়ের নাম মরিয়ম। কথায় কথায় মরিয়ম অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করে, তুমি আর মাইকেল কিভাবে দেখা করেছিলে? তখন সে তাকে সমস্ত সত্যিটা বলে এবং তার মাইকেলের সাথে কিভাবে দেখা হয়েছে সে মরিয়মকে এটাও বলে, আর এর মধ্যেই দুজন ভালো বন্ধু হয়ে যায়। এবার এভাবেই সময় পার হতে থাকে এবং এলিজাবেথ একটি সন্তানের জন্ম দেয়, যেটা দেখে সবাই খুশি হয়। মাইকেল এবং মরিয়ম দুজনেই মিলে সেই বাচ্চাটির যত্ন নিচ্ছিল, যেটা দেখে অ্যাঞ্জেলের মনে হয় মরিয়ম এবং মাইকেলের জুটি খুবই ভালো হবে। এরপর রাতে মরিয়মের বাবা সবাইকে জানায় তারা পলের কাছ থেকে কিছু জমি কিনেছে এবং এখন তারা সবাই মিলে এখানেই থাকবে। পরের দিন যখন মাইকেল এবং অ্যাঞ্জেল খেতে যায়, তখন অ্যাঞ্জেল মাইকেলকে বলে, মরিয়ম খুবই মিষ্টি মেয়ে এবং তোমাদের দুজনের জুটি খুবই ভালো লাগবে। এটি শুনে মাইকেল বলে, আমি শুধু তোমাকে ভালোবাসি এবং আমাদের মাঝে কেউ আসতে পারবে না। এরপর অ্যাঞ্জেল তাকে সেই সত্যটা বলে দেয় যেটা ডিউক জোর করে একজন ডাক্তার দিয়ে তার অপারেশন করিয়েছিল। অ্যাঞ্জেল মাইকেলকে বলে, আমি কোনোদিনও মা হতে পারবো না। এটা শুনে মাইকেল বলে, তুমি যেমন ছিলে তাতেই আমার কিছু যায় আসেনি, আমি তোমাকে ভালোবাসি এবং এটা কোনোদিন বদলাবে না, আর আমাদের কখনোই আশা ছাড়া উচিত নয়, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কিন্তু অ্যাঞ্জেল এটা মনে মনে মেনে নিয়েছিল যে সে কখনোই মা হতে পারবে না। এরপর আমরা দুজনকে ডিনার করতে দেখি, যেখানে অ্যাঞ্জেল বলে, আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে আমরা সূর্যোদয় দেখেছিলাম। এরপর দুজন সেখানে গিয়ে সূর্যাস্ত দেখে এবং সেই মুহূর্তটিকে স্মরণীয় করে তোলার জন্য দুজন সেখানেই ঘনিষ্ঠ হয়। এরপর আমরা দেখি পরের দিন সকালে অ্যাঞ্জেল মরিয়মের জন্য একটি চিঠি লেখে এবং সেখানে মাইকেলের আংটি রেখে সবার জেগে ওঠার আগে একটি লোকের সাথে শহরে চলে যায়। এরপর সেই চিঠিটি মরিয়ম পায়, যেখানে লেখা ছিল মাইকেল এবং মরিয়মের একটি সুন্দর জুটি হতে পারে এবং তারা সবসময় খুশি থাকবে। এরপর মরিয়ম সেই চিঠিটি মাইকেলকে দেখায় এবং বলে, তোমার গিয়ে ওকে থামানো উচিত। কিন্তু মাইকেল বলে, আমি তার জন্য সবকিছু করেছি এবং তাকে আমার ভালোবাসার অনুভূতিও দিয়েছি, এখন সিদ্ধান্ত তার, কারণ জীবনটা তার নিজের আর ফিরে আসার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। ওদিকে আমরা দেখি অ্যাঞ্জেল শহরের একটি হোটেলে পৌঁছায় এবং হোটেলের মালিককে বলে, যদি আপনার কোনো রান্নার লোকের প্রয়োজন হয় তাহলে আমি সেই কাজ করতে পারবো, কিন্তু আমার এখানে থাকার জায়গা লাগবে। এটি শুনে হোটেলের মালিক রাজি হয়ে যায়। এরপর থেকে অ্যাঞ্জেল সেখানেই কাজে লেগে যায়, কিন্তু সেই দিনই ডিউকের একজন লোক তাকে সেখানে কাজ করতে দেখে ফেলে। সেই রাতে হোটেলে আগুন লেগে যায়, যার কারণে সমস্ত কিছু পুড়ে যায়। পরের দিন অ্যাঞ্জেল পোড়া জিনিসপত্র গোছাচ্ছিল, তখনই তার সামনে ডিউক আসে। ডিউক সেই লোক যে কিনা অ্যাঞ্জেলকে ছোটবেলায় জনকে মেরে নিজের দখলে নিয়েছিল। এবার সে এই শহরে এসে নিজের সেই ব্যবসা শুরু করেছে, যেটা অ্যাঞ্জেল জানতো না। সে অ্যাঞ্জেলকে তার সাথে যেতে বলে, কিন্তু অ্যাঞ্জেল বলে, তুমি আমার উপর জোর করতে পারবে না। এটা শুনে ডিউক বলে, কাল রাতে হোটেলে আমি আগুন লাগিয়েছিলাম, এখন যদি তুমি না মানো তাহলে আমি এই হোটেলের মালিককেও মেরে ফেলবো। এক পর্যায়ে অ্যাঞ্জেল বাধ্য হয়ে না চাওয়া সত্ত্বেও তার সাথে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ডিউকের কাছে দুটি ছোট্ট মেয়ে রয়েছে, যাদের দিয়ে সে তার মতোই জোর করে কাজ করায়। এটা দেখে অ্যাঞ্জেল বলে, তুমি বড় মেয়েদের সামলাতে পারো না, তাই ছোট মেয়েদের এনে তাদের উপর অত্যাচার করো। এটা শুনে ডিউক তাকে হুমকি দিয়ে বলে, যদি তুমি আমার বিরুদ্ধে যাও বা পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এবার তাড়াতাড়ি তৈরি হও, আমি তোমাকে সবার সামনে নিয়ে গিয়ে দেখাবো। এরপর সে অ্যাঞ্জেলকে সবার সামনে স্টেজে নিয়ে যায়, কিন্তু সে স্টেজে দাঁড়িয়ে সবাইকে বলে দেয় যে কিভাবে ডিউক ছোট মেয়েদের উপর অত্যাচার করে এবং নিজের জীবনে ঘটে যাওয়া গল্পটাও সে তাদেরকে শোনায়। এটি শুনে ডিউক সবাইকে বলে ও মিথ্যে বলছে। এটা বলে সে স্টেজ থেকে অ্যাঞ্জেলকে জোর করে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে মারতে ধরে, কিন্তু তখনই ডিউকের একজন লোক এসে তাকে ফেলে দেয়, কারণ সেই লোকটি ডিউকের নিষ্ঠুর আচরণে অতিষ্ঠ হয়ে গিয়েছিল।
ডিউককে ফেলে দিয়ে সে অ্যাঞ্জেলকে পালাতে বলে। তাই অ্যাঞ্জেল তাড়াতাড়ি সেই দুটি মেয়ের ঘরে গিয়ে তাদের বাঁচিয়ে বাইরে পালাতে শুরু করে। এটা দেখে সবাই বুঝতে পারে যে ডিউক সত্যি একজন নির্দয় লোক, যে কিনা ছোট মেয়েদের উপর অত্যাচার করে। আর এটা বুঝতে পেরে সবাই উত্তেজিত হয়ে ওঠে এবং ডিউককে মারার জন্য এগিয়ে যায়। নিজেকে বাঁচাতে ডিউক পালাতে ধরে, কিন্তু সবাই তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং তাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ওই ঘটনার এখন 3 বছর পার হয়ে গেছে। আর এখন আমরা পলকে অন্য একটি শহরে দেখি। আর দেখা যায় হঠাৎ করে সে অ্যাঞ্জেলকে দেখতে পায়। অ্যাঞ্জেলকে দেখে সে তার পিছু পিছু একটি বড় স্কুলে যায় আর ভেতরে গিয়ে অ্যাঞ্জেল সম্পর্কে খোঁজ নেয়। এক পর্যায়ে সে অ্যাঞ্জেলের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন অ্যাঞ্জেল জানায়, এটা একটি স্কুল যেখানে আমার মতো যেসব মেয়েরা নতুন করে জীবন শুরু করতে চায় তাদের এখানে শিক্ষা দেয়া হয়। এটি শুনে পলের খুবই ভালো লাগে। এরপর অ্যাঞ্জেল পলকে মাইকেল এবং মরিয়মের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন পল বলে, মরিয়ম এখন আমার স্ত্রী এবং সে এখন মা হতে চলেছে। তুমি ভেবেছিলে যে তারা দুজন এক হয়ে যাবে, কিন্তু মাইকেল সবসময় মরিয়মকে তার বোনের মতো মনে করেছে এবং সে এখনো তোমার অপেক্ষা করছে এবং এখনো মাইকেল তোমাকে খুবই ভালোবাসে। এটা শুনে অ্যাঞ্জেল খুবই কষ্ট পায়, কারণ সে চাইতো মাইকেল একজন ভালো মেয়ের সাথে তার জীবন কাটাক। তখন পল তাকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে এবং বলে, আমি 4টায় এখান থেকে চলে যাব, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। অন্যদিকে আমরা মাইকেলকে দেখি, যে কিনা তার ক্ষেতে কাজ করছিল। তখনই হঠাৎ করে সে অ্যাঞ্জেলকে দেখতে পায়। অ্যাঞ্জেল তার কাছে আসে এবং নিজের আসল নাম তাকে জানায়। সে তাকে বলে, আমার নাম সারা, যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। আমি শুধুমাত্র এটা বলতে এসেছি যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমার সাথে যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমার কারণে তোমার অনেক কষ্ট হয়েছে। তখন মাইকেল বলে, এই কষ্টগুলোর কারণেই আমরা এই সুন্দর মুহূর্তটি পেয়েছি এবং এখন আমরা একসাথে আছি। এরপর সে তার মায়ের আংটি, যেটা সে এতদিন যত্ন করে রেখেছিল, সেটা অ্যাঞ্জেলকে দিয়ে দেয় এবং নিজের জীবনে তাকে স্বাগত জানায়। এরপর দুজনে খুব খুশি হয় এবং একে অপরকে চুমু খেতে থাকে। এরপর আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি মাইকেল মাছ ধরছিল। তখনই সেখানে অ্যাঞ্জেল আসে আর তখনই আমরা লক্ষ্য করি অ্যাঞ্জেল গর্ভবতী এবং তাদের একটি ছোট্ট ছেলেও আছে। অর্থাৎ অ্যাঞ্জেল এখন ঠিক হয়ে গেছে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? মন থেকে ভালোবাসলে যুগের পর যুগ অপেক্ষা করার পরও একদিন না একদিন সেই ভালোবাসা অবশ্যই পাওয়া যায়। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।